$8 আছে, $8 দিয়ে তো আমার পার ডের খরচই $8 বেশি। কিন্তু ভালোভাবে করলে আসতো না? ভালোভাবে করলে কেন আমরা তো দেখেছি যে রাফসানদার ছোট ভাই একটা গাড়ি কিনে ফেলেছে এবং তার মাকেও দিয়েছে, এটা আমরা তো সেগুলোও দেখেছি। এটা কিন্তু শুধু ইউটিউবের টাকা কিনে নাই, এরকম অডিটরি কিনতে গেলে আপনাকে 10টা ইভেন্টে যেতে হবে, 5 লাখ টাকা করে পেমেন্ট পাইতে হবে, ব্র্যান্ড এন্ডোর্স হইতে হবে, ক্লোদিং এর ব্র্যান্ড আছে ওর, ও ব্লু ড্রিঙ্ক বের করলো, মানে আরো 10টা জায়গা। আমার কোনো বিজনেস নাই, আমার টিভি অ্যাক্টিং এ আমার মেইন টাকা আসে, মানে আমার আর্নিং সোর্স। এবং আমি যখন ভিডিও করি তখন এই আমার আর্নিংটা দিয়েই আমি আমার ভিডিও নামাই, মানে আমি যখন প্রডিউসার থাকি আমার টিম মেম্বাররা আমার এই বেতনের টাকাটাই আমি শেয়ার করি ওদের সাথে। সো আমার একটাই আর্নিং সোর্স, আমার একটাই ব্যয়ের সোর্স, মানে যেই ম্যাঙ্গো স্কোয়াড। সো আমার আর্ন যখন হয় না তখন আমার ভিডিও হয় না, মানে আমি তো ছেলেবেলকে মাগনা কাজ করতে পারি না, ক্যামেরা যে ধরে তার তো মিনিমাম পেমেন্ট আছে, এডিট যে করে মিনিমাম পেমেন্ট আছে, এটা হচ্ছে টিম আমারটা। সো ওই জন্য আর কি ভিডিও করা হচ্ছে না। তবে আমি এই সোশ্যাল ইস্যুস নিয়ে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে কথা বলে যাব, টিম নিয়ে ভিডিও করতে ইচ্ছা করতেছে না। তবে যদি প্রয়োজন পড়ে, আমি বললাম তো আমার মন যখন বলবে যে লাগবেই আমি কালকে শুট করব উইথাউট এনি নোটিস আর কি, মানে আমার মন যখন চাবে যে এটা এখন আপলোড দেওয়া লাগবে, কথাবার্তা ছাড়াই আপলোড হবে। এই মুহূর্তে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলেন এবং সেখানে বলা আছে ওটিটি নাকি সিনেমা, কোনটা এই মুহূর্তে করতে চায়? আমি ওটিটিতে করতে চাবো। সিনেমা করবেন না? না, সিনেমা করার ইচ্ছা নেই? ইচ্ছা আছে, কিন্তু আমি আমার নিজের ফার্স্ট চয়েসটা আগে বললাম। আচ্ছা, ধরেন আপনি সিনেমা যদি বাছাই করতেন, আর সেই সিনেমাতে আপনার বিপরীতে কোন নায়িকাকে এখন সবচেয়ে বেশি যোগ্য মনে করেন বা আপনাদের জুটিটা অনেক বেশি সুন্দর? এই সিনেমা যদি করি obviously I will go for তানিয়া বৃষ্টি। ওর মতো ভালো অভিনেত্রী তো সিনেমার নায়িকাদের মধ্যে আমি সিনেমাতে নায়িকা কারোর সাথে অ্যাক্টিং করতাম না। আমি আমার নিজের নাটক জগতের কোনো নায়িকাকে বলতাম যে আমাকে হেল্প করো ভাই, আমার সাথে পেয়ার আপ করো ভাই, পায়ে ধরি। না না, সম্ভব না। সিনেমা পায়ে ধরতেন আপনি? মানে ম্যানেজ করতাম আর কি, কনভিন্স করতাম। মানে সিনেমার যোগ্য কেউ নেই, মানে সিনেমা নায়িকাদের মধ্যে মানাবেন? আপনি দেখছেন এদের চেহারা, ওদের সবাই বাকি যারা এখন রানিং আছে, লাইক আমার সাথে যাবে পাশাপাশি দাঁড়ালে আমাকে নায়ক মনে হবে তোদের পাশে দাঁড়ালে? কিন্তু আমি আপনাকে নো আমার মনে হয় যে হবে না। মানে হাইট কি আপনারটা ছোট থাকে? না না, ছোট বড় যাই হোক, মানে মানাবেন আর কি। স্ক্রিনে দাঁড়ালে ধরেন আমি একটা নাটক করলে মানাবে, আসলে না হাইট ওয়েট রেশিও অনুযায়ী ওরা আর কি আমার চেয়ে সিনিয়রই মনে হয় দেখতে। বা একটা অপশন দিতেন আমার, একটা নায়িকার নাম বলতেন, তাও যদি ভাবতাম আমার কারো এরকম। আচ্ছা, আমি কি বলবো? একটা নাম বলেন দেখি। আচ্ছা, কার সাথে করা যায় সিনেমা? অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, পূজাচেরি। এখন যে চারটা নাম বলছেন এর মধ্যে তো পূজাচেরি, আই উইল গো ফর পূজাচেরি। চারজনের মধ্যে অ্যাট লিস্ট ইয়াঙ্গার মানাবে। আর বাকিরা কি বয়স্ক? তা আমার সাথে আমার তুলনায় বয়স্ক না? আপনি অপু বিশ্বাস আমাকে সিনেমা দেখবেন, দর্শকই তো কমেন্ট দিবে যে এই কি বয়সের কি সমভার, এ কি প্যারায়। আমরা বুঝতে পারলাম। তার মানে যদি সিনেমাতে আপনি করেন তাহলে আপনি কি কমেডি নায়ক হবেন, নাকি হিরোইজম কোন একটা কাজ করবেন, নাকি অ্যাকশন, নাকি থ্রিলার, আসলে কোনটা করবেন? আমি যদি ওটিটিতে কাজ করি অথবা সিনেমাও কাজ করি, আমি রিয়েলিটি বেসড গল্পে যেতে চাবো। আমি একটা ঘুষি দিছি 40 জন উড়ে গেছে, সেটা আমি করতে চাই না। আমার গায়ের শক্তিতে যে একজনের ধাক্কা দিলে যতদূর পড়ে আমি ততদূর দেখতে চাই। আমি একটা বাস্তবসম্মত এবং যেহেতু একটা সুযোগ পাচ্ছি নাটকের, একটা সিনেমা করার সুযোগ পাবে, ইটস এ বিগ প্লেগ্রাউন্ড আছে না। ছোট ছোট পাড়ায় খেলতাম, এখন জেলা পর্যায়ে সুযোগ পাইছি, বিভাগ পর্যায়ে সুযোগ পাইছি। আমি এটাকে আই উইল মেক ইট হ্যাপেন। আমি তখন সোশ্যাল মেসেজের একটা মানে একটা যেন অর্থ বহন করে এমন একটা সিনেমায় কাজ করতাম, যেটা 20 জনের মনে হলো মিনিমাম দাগ কাটবে, 2 লক্ষ মানুষ আস্তে আস্তে জানবে, এরকম একটা বিষয়। মিডিয়াতে আপনাকে বলা হয় ঠোঁটকাটা, এবং অনেকে কিন্তু আবার একটা সময় বেয়াদবও বলেছে। আপনি কি এটা শুনেছেন? আপনার ইন্টারভিউ নিচে কমেন্ট থাকবে আমি বেয়াদব, একটাই কারণ আমি দ্রুত কথা বলতেছি, আমার চোখ সততার সাথে আছে এবং আমি আপনাকে ডিরেক্ট অ্যান্সার দিতেছি, মানে ভানভনিতাটা নাই। এটাকে অনেকে বেয়াদবি মনে করেন, তবে আমি আপনাদের বলতে চাই বেয়াদবি এক জিনিস আর সৎ থাকা, সৎভাবে কথা বলা আরেক জিনিস। ঢাকা গাইজ বেশি পপুলার নাকি ম্যাঙ্গো স্কোয়াড বেশি পপুলার নাকি আজাইরা লিমিটেড বেশি পপুলার? তিনটা চ্যানেলেরই 3 রকমের দর্শক আছে, আবার কমন দর্শক আছে। ঢাকা গাইজ বেশি পপুলার কারণ ওখানে 6 জনই 7 জন আছে যারা পাবলিক ফিগার, নিজেদের হিমসেলফ তারা পাবলিক ফিগার, মানে সবাই কিছু না কিছু পারে। ম্যাঙ্গো স্কোয়াড আমি একাই লিডার, মানে আমার এখানে সব নতুন ফেসদেরকে আপনি দেখছেন, যারা পরবর্তীতে নাটকে অনেক বড় হয়েছে, কেউ নায়িকা হয়েছে, কেউ নায়ক হয়েছে। কিন্তু আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্টদেরকে নিছি এবং আমার ওই যে ওই ফার্স্ট টাইমে যে ট্রেনিং